আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। এই যে বিভৎস একটা গরম পড়েছে, এর মধ্যে রান্না করাটা কিন্তু সব থেকে বড় একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে, কি বলো, তাই না? তাই আজকে করব খুব কম সময়ে গোটা গোটা সবজি দিয়ে চিকেনের একটা রেসিপি। তাহলে চলো আর বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব, তাই চিকেনে দিয়ে দিলাম একটা হাফ পাতিলেবুর রস, হাফ চা চামচ নুন। এবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা থেকে 20 মিনিট অবধি রেখে দেব। আধ ঘন্টা মতো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এইবার আমি রান্নাটাকে শুরু করব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আগে চিকেনটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ না চিকেনটার কালারটা সাদা হয়ে আসছে। আর অবশ্যই হাই ফ্লেমে কিন্তু এই চিকেনটাকে আমি এখন রান্না করছি। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আমার রেসিপিটা, কোন রেসিপিটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। দেখো চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার একে একে গোটা সমস্ত জিনিসগুলো যেগুলো আমি ব্যবহার করব সেগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 2টো ছোট এলাচ। একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গোটা গোটা সবজিগুলো। দিয়ে দিচ্ছি 2টো গোটা টমেটো, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা গোটা পেঁয়াজ মাঝারি সাইজের, আর দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন। ঝালের জন্য দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। এটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু বারবার ঢাকা দিয়ে রান্না করতে হবে, আর একেবারেই জলের ব্যবহার কিন্তু করবো না এই রান্নাটায়। চিকেনটা কষাতে কষাতে কিছুটা মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, নর্মাল চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আমি আগেও ব্যবহার করেছি, আবারও দিয়ে দিলাম। তখন যেহেতু পুরো নুনটা ব্যবহার করিনি তাই এখন দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে একটু ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এইবার সবটা ভালো করে নাড়াচাড়া করে নেব, আর তারপর আবারও ঢাকা দিয়ে দেব। দেখো নাড়তে নাড়তে সমস্ত গোটা সবজিগুলোই কিন্তু ভেঙে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 4 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। এইবার আরও একবার ঢাকা দিয়ে দেব। চিকেনটা আবার সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এবার নামাবার আগে একটু দিয়ে দিলাম গরম মশলা আর খুব সামান্য মতো একটুখানি চিনি। তোমরা চাইলে এই পেঁয়াজগুলো কিন্তু গোটা গোটাও রাখতে পারো, আবার ভেঙেও দিতে পারো। আমি কিন্তু ভেঙে একটু মিশিয়ে দিলাম। চিকেনের এই রেসিপিটা রুটি বা পরোটার সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে। তবে চিকেনের ঝোল খেয়ে যাদের একঘেয়েমি লেগে গেছে তারা কিন্তু অবশ্যই একবার ভাত দিয়েও এই চিকেনের রেসিপিটা বানাতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চিকেনটাকে সার্ভ করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে।